রাশিয়ার ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞার মাঝে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়ান ঋণের বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও বিলম্ব জরিমানার $587 মিলিয়ন দায় নিষ্পত্তির জন্য বাংলাদেশ বিকল্প লেনদেনের উপায় খুঁজছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দেরিতে পাওনা পরিশোধের কারণে রাশিয়ার আরোপিত 2.4% জরিমানার পর অর্থ পরিশোধ সমস্যার সমাধান খোঁজার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সরকার রাশিয়ার কাছে প্রস্তাব করেছে, পাওনা আদায়ের পরিবর্তে রাশিয়া ওই অর্থ বাংলাদেশে নতুন প্রকল্পে বিনিয়োগ, শেয়ার বাজারে বিনিয়োগ বা বাংলাদেশ থেকে পণ্য কেনার বিষয়ে বিবেচনা করতে পারে। সুদ পরিশোধ ছাড়াও $12.65 বিলিয়ন রাশিয়ান ঋণের প্রথম কিস্তি 2027 সালের মার্চে পরিশোধের কথা থাকলেও বাংলাদেশ 2029 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। 24 জুন এক ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বকেয়া সুদের অর্থ প্রদানের এসব বিকল্প নিয়ে আলোচনা করা হয়। রাশিয়া ও তাদের বিভিন্ন ব্যাংকের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ সরকার এই অর্থ পরিশোধ করতে পারছে না। জরিমানার চাপ এড়ানোর উদ্দেশ্যে রাশিয়ান কর্তৃপক্ষ কিভাবে তাদের পাওনা অর্থ নেবে তা জানতে চাইবে ইআরডি। বৈঠকে বাংলাদেশ ব্যাংক প্রস্তাব করেছে, পাওনা আদায়ের পরিবর্তে রাশিয়া বাংলাদেশে ওই অর্থ বিনিয়োগ করতে পারবে, বিশেষ করে জ্বালানি তেল শোধনাগার স্থাপনের মতো প্রকল্পে। এছাড়া রাশিয়া বাংলাদেশের শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারে অথবা বাংলাদেশ থেকে পণ্য কিনতে পারে, যার দাম বাংলাদেশের রপ্তানিকারককে এ অর্থ থেকে পরিশোধ করা হবে। ইআরডি প্রস্তাব করেছে, রূপপুর প্রকল্পের পাওনা অর্থ রাশিয়া নতুন কোনো প্রকল্পে বাংলাদেশকে ঋণ হিসেবে দিতে পারে। রূপপুর বিদ্যুৎ প্রকল্প সূত্রে জানা গেছে, সরকার রূপপুর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য রাশিয়া থেকে $12.65 বিলিয়ন ঋণ নিয়েছে। এই ঋণের প্রথম কিস্তি পরিশোধ করার কথা 2027 সালে 15 মার্চ। যদিও সরকার বৈদেশিক মুদ্রার সংকটের প্রেক্ষিতে ঋণের আসল 2 বছর পর 2029 সালের 15 মার্চ পরিশোধ করতে যাচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই রাশিয়ান কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বর্তমানে রাশিয়ান পক্ষের পাওনা দাঁড়িয়েছে $480 মিলিয়ন বেশি সুদ ও কমিটমেন্ট ফি এবং $160 মিলিয়ন বিলম্ব জরিমানা। কিন্তু রাশিয়ার বিভিন্ন ব্যাংকের উপর নিষেধাজ্ঞা থাকায় এই অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। রূপপুর প্রকল্পের জন্য বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সরকার টু সরকার চুক্তির অধীনে রাশিয়ার জাতীয় অর্থনৈতিক উন্নয়ন সংস্থা VEBRF এর মাধ্যমে ঋণের সুদ পরিশোধের উদ্দেশ্য ছিল। তবে প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও রাশিয়া দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়নার মাধ্যমে ইউয়ানের ঋণ নিষ্পত্তির প্রস্তাব করেছিল, কিন্তু প্রযুক্তিগত প্রতিবন্ধকতার কারণে এ পদ্ধতিও আটকে আছে। আন্তর্জাতিক লেনদেনে বার্তা প্রেরক মাধ্যম সুইফটের বিকল্প CIPS ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে চীন। নতুন এই পদ্ধতিতে এখনও যুক্ত হতে পারেনি বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, এই পাওনা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে সোনালী ব্যাংকে 100 কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, রাশিয়ার স্থানীয় ঠিকাদারদের পাওনা পরিশোধে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে বৈদেশিক মুদ্রা দিয়ে সহায়তা করছে। 15 মে কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থ প্রদানের জন্য সোনালী ব্যাংকে $69 মিলিয়ন দিয়েছে।